১২৩ চাঁদাবাজের তালিকা ঘিরে হঠাৎ তোলপাড় দেখা দিয়েছে রাজশাহী মহানগরের রাজনীতিতে। স্থানীয় বিএনপি, জামাত ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম পরিচয় সহ একটি তালিকা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝেও সৃষ্টি হয়েছে ব্যাপক উত্তেজনা। চাঁদাবাজ আখ্যা দিয়ে করা ওই তালিকাটি আসলে করল কারা, এমন প্রশ্ন সবার মাঝে। বিষয়টি নিয়ে কি বলছে সেখানকার পুলিশ প্রশাসন? আমাদের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিবের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। নেতৃত্ব পর্যায়ে তো নয়ই, কোনো কর্মীও চাঁদাবাজের সাথে সংযুক্ত থাকতে পারে না, নেই আমরা বিশ্বাস করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে অপরাধী যেই হোক এবং যারা বিশৃঙ্খলা করবে, যারা চাঁদাবাজি করবে, তাদেরকে আমরা শাস্তি দিবই। রাজশাহী মহানগরের রাজনীতিতে হঠাৎ করে তোলপাড় ফেলে দিয়েছে একটি চাঞ্চল্যকর তালিকা। চাঁদাবাজ আখ্যা দিয়ে বিএনপি, জামাত ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতাকর্মী সহ ১২৩ জনের নাম উঠে এসেছে এই তালিকায়। ২৮ জুলাই সকাল থেকে তালিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যদিও প্রায় ২ সপ্তাহ ধরে তালিকাটি হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছিল। তবে তালিকাটি মূলত করল কারা তা নিয়ে বলতে পারছেন না কেউ। অনেকে মনে করছেন তালিকাটি পুলিশ করেছে। তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের অঙ্গ সংগঠনের ৪৪ জন নেতাকর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় রয়েছে পতিত আওয়ামী লীগের ২৫ জন এবং বাংলাদেশ জামাতে ইসলামীর ৬ জনের নাম। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও তাদের রাজনৈতিক পরিচয় উল্লেখ করা নেই। বলা হয়েছে তারা সুবিধাবাদী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বিষয়টি নিয়ে তালিকায় ৮ নম্বরে থাকা ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনের সাথে কথা হয় এটিএন নিউজের। তিনি জানান, বিএনপিকে বেকায়দায় ফেলতেই মূলত এই তালিকা করেছে একটি মহল। এই ১২৩ জনের তালিকা আমি মনে করি যে বিএনপিকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যে বিএনপিকে একটি বেকায়দায় ফেলার জন্য। তা আমি ব্যক্তি লিমন যদি এরকম মানে চাঁদাবাজের সাথে জড়িত থাকি, তাহলে অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে বলে মনে করি। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি চাঁদাবাজের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। তা আমরাও প্রথম থেকেই সোচ্চার যে চাঁদাবাজের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা গ্রহণ করেছে এবং আইনগতভাবে সে চাঁদাবাজি যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, সেটা আমরাও চেয়েছি। তা আমি মনে করি বিএনপির যারা সক্রিয় কর্মীরা আছে, নেতাকর্মীরা যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে বেছে বেছে করে এটা হচ্ছে একটা ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি ব্যক্তির মনে এখানে কিছু না, এটা একটি দলের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের আমরা দেখতে পাচ্ছি। তালিকায় ১১ নম্বরে থাকা স্বেচ্ছাসেবক দলের এই আহ্বায়ক মনে করেন তালিকাটি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এখনো প্রশাসনে সক্রিয় রয়েছে বলে মত তার। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগের ফ্যাসিস্টরা এখন পর্যন্ত এর মধ্যে জড়িত আছে, যে আমাদেরকে কীভাবে নিম্ন করা যাচ্ছে, যে কারণ হলো আওয়ামী লীগের লোকজন এই প্রশাসনের সাথে জড়িত। নাহলে আমাদের নামে যে চাঁদাবাজির মামলা দিয়েছে, আমরা প্রশাসনকে বলতে চাই যে আমাদের নামে ওটা তদন্ত করতে বলেছি, তদন্ত করে যে আমরা যদি অরিজিনাল চাঁদাবাজ হয় তাহলে আমাদের যে শাস্তি দিবে সে শাস্তি আমরা মাথা পেতে নিব। এদিকে রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর নেতা তো দূরের কথা, কর্মী পর্যায়ের কেউ চাঁদাবাজির সাথে যুক্ত থাকতে পারে না, এটা তিনি বিশ্বাস করেন না। কারণ চাঁদাবাজদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কর্মী, দায়িত্বশীল বা নেতৃত্ব পর্যায়ে তো নয়ই, কোনো কর্মীও চাঁদাবাজের সাথে সংযুক্ত থাকতে পারে না, নেই আমরা বিশ্বাস করি। এবং আমরা বলা যায় যে চাঁদাবাজদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছি। তালিকায় নেতাকর্মীদের ৪৪ জনের নাম থাকার বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী এশা এটিএন নিউজকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। তাই প্রশাসনকে বলবো তালিকাটি সত্য হলে যাচাই বাছাই করে ব্যবস্থা নিতে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধী না হয়। ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে অপরাধী যেই হোক এবং যারা বিশৃঙ্খলা করবে, যারা চাঁদাবাজি করবে,
তাদেরকে আমরা শাস্তি দিবই এবং তাদের জন্য জিরো টলারেন্স আমাদের আছে। তা আমরা এখানে যে আমরা তালিকা দেখেছি, আমি সঠিক করে সব দেখিনি, তবে আমি প্রশাসনকে বলবো যারা এটা তালিকা জানি না তারাই করেছে না, এটা কি এখন সত্যতা আমি পাইনি। যদি তারা যদি করেন সেটা সঠিকভাবে যাচাই বাছাই করে যেন তালিকা করেন, যেন নিরাপদ লোক যেন অপরাধী না হয়ে যায়। অন্যদিকে তালিকাটি তৈরির বিষয়ে পুলিশ বলছে এরকম কোনো তালিকা করেননি তারা, তবে কোনো তালিকা নয়, কেউ সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নেবেন। সংস্থা তাদের নিজস্ব ইনফরমেশন থাকতে পারে, কিন্তু তালিকার সাথে বিষয় না, তালিকার সাথে কোনো সম্পর্ক না। এটা হলো অভিযোগের মামলা হলে কেউ যদি স্পেসিফিক মামলা করে সেক্ষেত্রে মামলার প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেয়। আর আমরা এখানে রাজশাহীতে আমরা যতগুলো বিষয়ে আমাদের যে মামলাগুলো হয় আমরা আগে সত্যতা যাচাই করি। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।